তো সকাল সকাল যখন বড় কাছ থেকে খবর পাই যে আমরা ঘুরতে যাবো, কথাটা শুনে আমি তো নাচতে লাগি। আর নাচতে নাচতে বেরিয়ে দেখি আমার বর আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দুজন মিলে যখন বেরোয় তখন প্রায় 4:45 বাজছিল। তো পাহাড় ওয়েদারের কোনো গ্যারেন্টি না, দেখে মনে হচ্ছিল বৃষ্টি হতে পারে, সেটা একটা আমাদের ভয় ছিল বটে, কিন্তু বৃষ্টি আলটিমেট হয়নি। সত্যি বলছি, গন্তব্যস্থলে না পৌঁছতে দেখো আকাশটা দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যে নেমে গেছে, যখন আমরা ফরেস্টের মাঝখানে রয়েছি। আর সত্যি বলছি, ফরেস্টটা দিনের বেলা যতটাই সুন্দর, রাত্রেবেলা খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। বলতে সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে পুরোপুরি কোনো গাড়ি টাড়ি চলে না, তার জন্য পুরো নিরিবিলি, আর দুই একটা গাড়ি অনেকক্ষণ পর পর জঙ্গলের মাঝে সন্ধ্যাবেলা আমি একটা হাতিও দেখতে পাই, যাই সেটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি। এখানে যাবো ভেবেছিলাম, সেখানে যাইনি বটে, কিন্তু একটা মোমোর দোকানে আমরা ঢুকে পড়ি আমাদের হাতে, কারণ আমাদের হাতে সময়। সত্যি বলছি, মোমোটা এতটাই টেস্টি ছিল যে প্রথমে এক প্লেট নেওয়ার পরে আমরা আরেক প্লেট অর্ডার করি। আমরা ভেজ মোমো অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 40 টাকা। মোমোটা তো টেস্টি ছিল, সেটা নিয়ে কোনো কথা হবে না, তার সাথে স্যুপটা সেটা দারুণ ছিল। রাত হয়ে যাবে এইভাবে যখন আমরা ব্যাক করি, তখন ট্রেন্সকে আমি নেগলেক্ট করতে পারি না, কিছু নেবো না যেন ট্রেন্সের ভিতর ঢুকে পড়ি। সত্যি বলছি, খুব একটা প্রচুর না হওয়ার সত্ত্বেও আমরা দুটো ড্রেস, মানে আমার একটা টপস আর ওর একটা প্যান্ট আমরা কিনেও ফেলি। সব করে যখন ফিরছিলাম তখন দেখলাম পাহাড়ের বাড়িগুলোতে দেখে মনে হচ্ছে টুনি বাল্ব জ্বলছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।